আমরা সকলেই জানি 2017 সনে বিগত ফ্যাসিস্ট সরকারের মদদে এদেশের অর্থনীতি ধ্বংসকারী ব্যাংক খেকো এস আলম তৎকালীন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদেরকে জিম্মি করে, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করে ইসলামী ব্যাংক দখল করে এবং এরপর থেকে যে ইসলামী দক্ষিণ এশিয়া না শুধু পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ একটি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা সকলেই জানি যে রেমিটেন্সের মাধ্যমে এদেশের অর্থনীতির চাকা সচল থাকে, সেই রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বাধিক রেমিটেন্স অর্থাৎ সমস্ত রেমিটেন্সের 30% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। জুলাই বিপ্লবের পরে ইসলামী ব্যাংক যখন আস্তে আস্তে তাদের সেই হারানো অবস্থায় আস্তে আস্তে ফিরে যাচ্ছিল, যে এমডির মাধ্যমে, যে এমডির নেতৃত্বে, জনাব ওমর ফারুক সাহেবের নেতৃত্বে ইসলামী ব্যাংক আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল, হঠাৎ করে সেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। বরং আমরা জানতে পেরেছি বিগত 25 তারিখে 25শে মে সেই এমডি থেকে জোরপূর্বক রিজাইন লেটার নেওয়া হয় এবং এরপরেই ইসলাম ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জোবাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে জোবাইদুর রহমানের পদত্যাগের পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, যে কিনা 24-এর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য হয়েছিল, যে পালিয়ে গেছে, এস আলমের দোসর এবং তার বিরুদ্ধে নারী গঠিত অসংখ্য কেলেঙ্কারি সহ ব্যাংক ডাকাত হিসাবে যে পরিচিত, সেরকম একজন কুখ্যাত ব্যাংক ডাকাত খোরশেদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে, গ্রাহক ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।